তো আজকে আমরা শুরু করব সমীকরণ অধ্যায়ের 5.4 অনুশীলনীর কিছু ম্যাথ তুলে রাখছি, সেগুলো সলভ করব। দেখো যে অনুশীলনীর 5.4 এর যে ম্যাথগুলো আছে সেগুলো হচ্ছে দুইটা সমীকরণ দেওয়া থাকে, সেখান থেকে আমাদের এক্স ওয়াই এর মান বের করতে হয়। এটা হচ্ছে তোমাদের ক্লাস 8 এ আর গুণন পদ্ধতি, অপনয়ন পদ্ধতি এগুলো ছিল না, ঠিক সেই রকমই। তাহলে এই জায়গায় শর্টকাট নিয়মে করতে হবে, ওখানে তো অনেক বড় ভাবে করতে হয়। এখানে তুমি তোমার ব্রেন ইউজ করে আসলে সবচেয়ে সহজ যে পদ্ধতি ইউজ করে তুমি এইগুলার সমাধান বের করতে পারবা, সেটা হচ্ছে দেখার জন্যই এই 5.4 এ আলাদাভাবে এই সমীকরণ অধ্যায়ে দিছে আর কি এগুলা। তো দেখো যে এক নাম্বারে কি বলছে, দুইটা সমীকরণ দিছে। দেখো যে x প্লাস 1/y ইজ ইকুয়াল টু 3/2, এটা হচ্ছে আমাদের এক নম্বর সমীকরণ। আর দুই নম্বর সমীকরণ হচ্ছে y প্লাস 1/x ইজ ইকুয়াল টু 3, এটা আমাদের দুই নম্বর সমীকরণ। এখন কিভাবে সলভ করি, দেখো যে এক নম্বর সমীকরণ এখানে লিখবা 1 নং সমীকরণ হতে পাই। এখন 1 নং সমীকরণে কি আছে, x প্লাস 1/y আছে, এটাকে তুমি যদি লসাগু করো তাহলে কি লেখা যায়, xy প্লাস 1 ইজ ইকুয়াল টু, এই যে দেখো যদি লসাগু করো তাহলে xy প্লাস 1 হচ্ছে, আর নিচে y থাকছে, yটা যদি এই পারে গুণ করি তাহলে আমাদের থাকবে 3/2 ইন্টু y, এটা থাকছে। আবার এখন 2 নং সমীকরণ থেকে আমরা কি পাই, দেখো এখানে লিখবা 2 নং সমীকরণ হতে পাই। 2 নং সমীকরণ দেখো আবার যদি লসাগু করো তাহলে এই জায়গায় xy প্লাস 1 ইজ ইকুয়াল টু, এই যে এক্সটা এই পাশে চলে যাবে মানে 3x। দেখো যে xy প্লাস 1 ইজ ইকুয়াল টু 3/2y, আবার xy প্লাস 1 ইজ ইকুয়াল টু 3x। তার মানে আমরা কি লিখতে পারি, এই দুইটা সমীকরণ, ধরো এটা 3 নাম্বার দাও, 3 নাম্বার আর এটা হচ্ছে 4 নাম্বার। এখন কি লেখা যায়, 3 ও 4 থেকে কি লেখা যায়, এখানে লিখবা 3 ও 4 হতে পাই। দেখো xy প্লাস 1 ইজ ইকুয়াল টু 3/2y, আবার xy প্লাস 1 ইজ ইকুয়াল টু 3x। তার মানে কি, এইটা সমান এইটা, যদি এইটা সমান এইটা হয় তাহলে কি এটা সমান এইটাও হয়, এটা লেখা যায়। তার মানে 3/2y ইজ ইকুয়াল টু 3x। দেখো যে 3/2y ইজ ইকুয়াল টু 3x, এখান থেকে y এর মানটা বের করে নাও, y এর মান কত বের হয়, এই যে 3/2 আছে এই পাশে গুণ হয়ে যাবে, মানে 2/3 ইন্টু 3x, এটা সমান লেখা যায় কত, এই 3 এই 3 কাটা মানে 2x। তার মানে লেখা যায় y ইজ ইকুয়াল টু 2x। ঠিক আছে, আমরা একটা y এর মান পেলাম। এটাকে তুমি কয় নাম্বার, 5 নাম্বার সমীকরণ দাও, 5 নাম্বার সমীকরণ। এখন আমরা একটা y এর মান পেলাম। এখন এখানে দেখো কি করা যায়, এখন এই যে y এর মানটা পাইছি, এখন তোমরা 3 নাম্বার অথবা 4 নাম্বারে বসাতে পারো, দেখো কোনটায় বসাইলে ভালো হয় আর কি। তো এটাই বসাও, 3 এ বসাও y এর যে মানটা পাইছি, y এর মান 3 এ বসিয়ে পাই। কি পাওয়া যায়, y এর মান এখানে বসাইলে x ইন্টু 2y, x ইন্টু 2y প্লাস 1 ইজ ইকুয়াল টু 3/2 ইন্টু y এর মান কত, 2x। তার মানে এখানে কি লেখা যায়, এই যে দেখো 2x² প্লাস 1, আর এই জায়গায় 2 কাটা 3x লেখা যায়। এখন এই যে 2x², আর এই 3x-টাকে এই পাশে আনলে আমরা লিখতে পারি -3x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। এখন এটাকে কি করা যায়, মিডিল টার্ম করো তো, দেখো মিডিল টার্ম করলে কি আছে, এই জায়গায় আছে 2x², তার মানে 2x²
কি লেখা যায়? মাইনাস 2x মাইনাস x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, এভাবে লেখা যায়। এখন যদি এই পাশে 2x কমন নাও তাহলে কি লেখা যায়? x মাইনাস 1 ইন্টু, আবার এই জায়গায় যদি মাইনাস 1 কমন নাও তাহলে এই জায়গায় লেখা যাবে x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। তার মানে x মাইনাস 1 যদি দুইটার মধ্যে থেকে কমন নাও, x মাইনাস 1 ইন্টু 2x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। এখন আলাদা আলাদা রাশি সমান 0, তার মানে এটা সমান 0 হবে, এটা সমান 0 হবে। সেখান থেকে আমরা x এর মান দুইটা পাবো, একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে 1/2। x এর মান আমরা দুইটা পাইলাম, 1 আর একটা হচ্ছে 1/2। এখন এই যে x এর মানটা পাইলাম, এই জায়গায় যদি বসাই তাহলে কি আমাদের y এর মানটা পাই যাব। তাই এখন এই সমীকরণে x এর মানটা বসাবো। তো সমীকরণে যদি x এর মান বসাই, যদি 1 বসাই তাহলে কি হবে? 2 হবে। আর যদি হাফ বসাই তাহলে কি 1 হবে। ঠিক আছে, এখন এটা সমাধান কিভাবে লিখবা? সমাধান লিখতে অনেকেই পারে না। এটা সমাধান এইভাবে লিখবা যে এই যে x, y, এখানে লিখবা সমাধান। সমাধান লেখার পর x, y ইজ ইকুয়াল টু এই যে 1, যখন x এর মান যখন 1 তখন y এর মান 2, x এর মান যখন 1 y এর মান 2, আবার x এর মান যখন হাফ তখন y এর মান 1। ঠিক আছে, এভাবে করে সমাধান লিখবে এটা। তো এই ছিল আমাদের 1 নাম্বার ম্যাথটা। খুবই সহজ অঙ্ক, খুবই সহজ অঙ্ক। তোমরা খালি ধৈর্য ধরে একটু সলভ করবা, প্র্যাকটিস করে যাবা, তাহলে দেখবা যে বোর্ড পরীক্ষায় আর কোনো সমস্যা হচ্ছে না। 2 নাম্বার ম্যাথটা দেখো। 2 নাম্বার ম্যাথে কি বলছে যে x স্কোয়ার মাইনাস 2xy প্লাস 8y স্কোয়ার ইজ ইকুয়াল টু 8। এটা আমাদের 1 নম্বর সমীকরণ। 2 নাম্বার 3x স্কোয়ার 3xy মাইনাস 2y স্কোয়ার ইজ ইকুয়াল টু 4। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। তো এটাকে সলভ করার সহজ পদ্ধতি কি, যে আমরা 1 নাম্বারকে 2 নাম্বার দিয়ে ভাগ করব, 1/2 করে করলে আমাদের কি আসবে দেখো তো, যে উপরে আসবে x স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার xy প্লাস 8y স্কোয়ার আসছে উপরে, আর নিচে আসছে কি 3xy মাইনাস 2y স্কোয়ার, আর উপরে 2, নিচে হচ্ছে 1। ভাগ করলে 8কে 4 দিয়ে ভাগ করলাম, এই জায়গায় উপরে 2 থাকছে, নিচে 1 থাকছে। এখন কি করা যায়? এখন দেখো যে আড়াআড়ি গুণ করো। আড়াআড়ি গুণ করলে কি পাওয়া যায় আমাদের দেখো তো, x স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার প্লাস 8y স্কোয়ার ইজ ইকুয়াল টু 3xy। এই জায়গায় 2 গুণ অবস্থা আছে, তার মানে 2 এর সাথে এটা গুণ, তার মানে 6xy মাইনাস 4y স্কোয়ার। এখন যোগ বিয়োগ করো, এই পাশে যদি y স্কোয়ার আসে তার মানে 12y স্কোয়ার, এখানে 6xy আছে, তার মানে এই জায়গায় আসে মাইনাস 8xy প্লাস x স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, এখন দেখো যে এটাকে কি করা যায়, এটাকে কি করা যায়। এখন যেটা পাইলাম সেটাকে তুমি মিডিল টার্ম করো। এই এক্সটাকে x স্কোয়ার আগে রাখো, মাইনাস 8xy আছে না, এটাকে যদি তুমি ভাঙো কিভাবে ভাঙতে পারো, 6xy মাইনাস 2xy প্লাস 12y স্কোয়ার, এভাবে ভাঙলে দেখো কি লেখা যায়। এখানে যদি x কমন নাও তাহলে এখানে লেখা যায় x মাইনাস 6y। এই জায়গায় যদি 2y কমন নাও তাহলে x মাইনাস 6y লেখা যায় ইজ ইকুয়াল টু 0। এখন x মাইনাস 6y দুই জায়গায় আছে না, এখন তুমি কমন নিতে পারো x মাইনাস 6y ইন্টু x মাইনাস 2y ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, এখন এই জায়গায় থেকে দেখো যে এইটা সমানও 0 লেখা যায়, এটা সমানও 0 লেখা যায়। তো 0 লিখলে আমরা কি পাবো,
এইটা সমান x মাইনাস 6y ইজ ইকুয়াল টু 0 লিখলে আমরা পাবো কি x ইজ ইকুয়াল টু 6y। আবার যদি এটা সমান 0 লিখি তাহলে আমরা কি পাবো x ইজ ইকুয়াল টু 2y। ঠিক আছে, এখন এই দুইটাকে x ইজ ইকুয়াল টু 6y কে তুমি 3 নম্বর সমীকরণ দাও, আর x ইজ ইকুয়াল টু 2y কে 4 নম্বর সমীকরণ দাও। ঠিক আছে, এখন এটা তো ডান, সমীকরণ পেয়ে গেছো। এখন তোমাকে বসাইতে হবে, মান বসাইতে হবে। কোথায় মান বসাবা? এই যে 2 নম্বরে বসাও। এই যে x ইজ ইকুয়াল টু 6y, এটা 2 নম্বরে বসাবো। এখন 3 হতে প্রাপ্ত মান 2 এ বসাই, বসিয়ে 2 এ বসালে কি হবে, x এর জায়গায় 6y, তার মানে 3 6 18y, y একটা আছে ওখানে y, তার মানে y স্কয়ার মাইনাস মাইনাস 2y স্কয়ার ইজ ইকুয়াল টু 4। ঠিক আছে, এখন 18y স্কয়ার মাইনাস 2y স্কয়ার তাহলে কত হয় 16, 16y স্কয়ার ইজ ইকুয়াল টু 4। এখন y স্কয়ার ইজ ইকুয়াল টু 4/16 মানে 4 4 16, তার মানে y এর মান কত আসছে আমরা লিখতে পারি প্লাস মাইনাস 1/2 y এর মান। এখন y এর মান দুইটা, প্লাস হাফ আর একটা হচ্ছে মাইনাস হাফ। এখন এই y এর দুইটা মান এই জায়গায় বসাবা 3 নম্বরে। y এর মান 3 এ বসিয়ে, 3 এ বসিয়ে 3 এ বসিলে কি হবে প্লাস মাইনাস x ইজ ইকুয়াল টু 6 ইন্টু প্লাস মাইনাস হাফ, তার মানে এটা আসছে কত প্লাস মাইনাস, এই যে 2 দিয়ে 6 কে কাটাকাটি করলে কত হয় 3 আসে না, প্লাস মাইনাস 3, x এর মান হচ্ছে প্লাস মাইনাস 3। আবার কি এই যে দেখো x ইজ ইকুয়াল টু 2y, এটা 4 নাম্বার সমীকরণ। ঠিক আছে, এখন এই x এর মানটা আমরা যদি এইটাই বসাই তাহলে কত পাবো, এইটাই বসাইলে আমরা লিখতে পারি যে এই যে 4 নম্বরে যে x এর মানটা পাইছি x ইজ ইকুয়াল টু 2y, 2 নং এ বসাই, 2 নং এ বসিলে আমরা কি লিখতে পারি যে এই জায়গায় দেখো 3 দুগুণে 6y স্কয়ার মাইনাস 2y স্কয়ার ইজ ইকুয়াল টু 4, তার মানে কত 4y স্কয়ার ইজ ইকুয়াল টু 4। এই জায়গা থেকে y স্কয়ার ইজ ইকুয়াল টু 1, y এর মান হচ্ছে প্লাস মাইনাস 1। এখন এই জায়গা থেকে আমরা y এর মান পেলাম প্লাস মাইনাস 1। এখন এই y এর মানটা আমরা 4 এ বসাবো, y এর মান 4 এ বসাইলে 4 এ বসাইলে কি পাওয়া যাবে x ইজ ইকুয়াল টু 2 ইন্টু y এর মান হচ্ছে প্লাস মাইনাস 1, তার মানে x এর মান হবে প্লাস মাইনাস 2। তার মানে x এর মান আমরা কত কোনটা কোনটা পাইলাম দেখো যে x এর মান প্লাস মাইনাস 2 পাইছি আর প্লাস মাইনাস 3 পাইছি, তার মানে x ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 2 কমা প্লাস মাইনাস 3, আর y এর মান হচ্ছে প্লাস মাইনাস হাফ কমা প্লাস মাইনাস 1, এটা হচ্ছে আমাদের y এর মান। ঠিক আছে, এই ছিল আমাদের 2 নম্বরের সমাধান। খুবই সহজ অঙ্ক, খুবই সহজ, খালি বাসায় প্র্যাকটিস করলেই হবে। এখন 3 নম্বর ম্যাথে দেখো যে কি বলছে, 3 নম্বরে বলছে যে x প্লাস ওয়াই বাই x মাইনাস ওয়াই প্লাস x মাইনাস ওয়াই বাই x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 5/2, এটা আমাদের 1 নম্বর সমীকরণ। আর x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইজ ইকুয়াল টু 90, এটাকে তোমরা 2 নম্বর সমীকরণ দাও, 2 নম্বর সমীকরণ। এখন 1 নম্বর সমীকরণকে কি লেখা যায়, 1 নংকে লেখা যায় লসাগু করো। এই যে দেখো x মাইনাস ওয়াই আছে, x প্লাস ওয়াই আছে, তার মানে x প্লাস ওয়াই ইন্টু x মাইনাস ওয়াই নিচে যাবে, আর উপরে কি হবে এটা দিয়ে এটা ভাগ করো, যেটা থাকবে সেটা দিয়ে উপরেরটা গুণ, তার মানে x প্লাস ওয়াই ইন্টু x প্লাস ওয়াই মানে x প্লাস ওয়াই হোল স্কয়ার প্লাস x মাইনাস ওয়াই হোল স্কয়ার। লসাগু করলাম, সিম্পলি 1 নম্বরটাকে লসাগু করে আমরা এটা লিখলাম ইজ ইকুয়াল টু 5/2। এখন দেখো নিচে x প্লাস ওয়াই ইন্টু x মাইনাস ওয়াই, এটার সূত্র কি x স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার,
আর উপরে দেখো যে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, এটাকে আমরা কি লিখতে পারি 2x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটা হচ্ছে বীজগাণিতিক সূত্র, আমরা এইটাই পড়ে আসছি ক্লাস 8-এ, যে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই সূত্র আমরা প্রয়োগ করে দিলাম। এখন তোমরা কি করবা, সিম্পলি আর গুণন করো, তাহলেই হয়ে যাবে। তাহলে এই জায়গায় কি লেখা যায় যে এই 4x স্কোয়ার প্লাস 4y স্কোয়ার ইজ ইকুয়াল টু 5x স্কোয়ার মাইনাস 5y স্কোয়ার। এখন দেখো যে এই 4x স্কোয়ার এই 5x স্কোয়ার, তার মানে 5x স্কোয়ার থেকে 4x স্কোয়ার বাদ দিলে কত হবে, শুধু x স্কোয়ার, শুধু x স্কোয়ার। আর এই জায়গায় 5 আছে আর এই পাশে, তার মানে 9y স্কোয়ার লেখা যায়। ঠিক আছে, 9y স্কোয়ার লেখা যায়। এখন তুমি যদি বর্গমূল করো তাহলে এখানে বর্গমূল করতেও পারো, না করতেও পারো, না করলেই বেটার হবে, কারণ এটা সমীকরণ হিসেবেই থাক, আমরা পরে এটাকে ইউজ করব। এটাকে আমরা 3 নম্বর সমীকরণ দিলাম। এখন এই যে 3 নম্বর সমীকরণে দেখো এক্স স্কোয়ারের মান পাইছি, এটা যদি এখানে বসাই তাহলে আমরা ওয়াই স্কোয়ার মানও পাবো। যদিও এখান থেকে ওয়াই স্কোয়ারের মান বের করা যায়, তারপরে আমরা এই জায়গায় বসে একটা মান পাবো যেটা দিয়ে এটা সমাধান করা যাবে, বুঝছো? এই ইকুয়েশন তো একটা ইকুয়েশন তো দিয়ে দুইটা চলক বিশিষ্ট সমীকরণ সলভ করা যায় না, এই জন্য আমাদের আরেকটা ইকুয়েশন বের করতে হবে। তো এটা যদি আমরা এখানে বসাই, তার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই, এই যে ওয়াই স্কোয়ার প্লাস 9y স্কোয়ার, তার মানে 10y স্কোয়ার ইজ ইকুয়াল টু 90, তার মানে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 9। এর মানে লেখা যায় হচ্ছে y সমান লেখা যায় প্লাস মাইনাস 3। ঠিক আছে, y সমান প্লাস মাইনাস 3। এখন y এর মান প্লাস 3 বসাইলে আমরা এই যে এই জায়গায় আমরা y এর মান বসাবো। y এর মান যখন প্লাস 3, y ইজ ইকুয়াল টু প্লাস 3, তখন 3 নং সমীকরণ হতে আমরা কি লিখতে পারি, x স্কোয়ার ইজ ইকুয়াল টু 9 ইন্টু প্লাস মাইনাস না, আমরা প্লাস 3 ধরে নিছি, তার মানে প্লাস 3 হোল স্কোয়ার, তার মানে কত, এই জায়গায় দেখো 9 ইন্টু 9 81, তার মানে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 81, এক্স ইজ ইকুয়াল টু 81 এর বর্গমূল কত, 9। এর আনসার হচ্ছে 9। ঠিক আছে, এখানে আছে 9 প্লাস মাইনাস 9। আবার যদি y এর মান -3 বসাও, y ইজ ইকুয়াল টু -3, তাহলে 3 নং সমীকরণ থেকে আমরা কি পাই, সেম মানই পাবো, কারণ এই যে দেখো এখানে y স্কোয়ার আছে, মাইনাস থাকুক আর প্লাস থাকুক, ভিতরে তো বর্গের ভিতরে তো সব সেম হয়ে যায়, তাহলে এখানে আমরা লিখতে পারি x স্কোয়ার ইজ ইকুয়াল টু 81, তার মানে x ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 9। ঠিক আছে, তো এখান থেকে এই যে দেখো y এর 2টা মান পেলাম, x এর 4টা মান পেলাম। ঠিক আছে, এই যে এই জায়গায় থেকে প্লাস মাইনাস 9, এই জায়গা থেকে প্লাস মাইনাস 9। একবার হচ্ছে y যখন 3 প্লাস 3, তখন আমরা একবার যখন y প্লাস 3, তখন x এর মান একবার হচ্ছে 9 আর একবার হচ্ছে -9। আবার যখন হচ্ছে y এর মান -3, তখন হচ্ছে একবার x এর মান +9 আর একবার হচ্ছে -9। এই হচ্ছে আমাদের সমীকরণের 5.4 চ্যাপ্টারের ম্যাথমেটিক্স। এইগুলো সলভ করলেই তোমরা অনুশীলনের সব ম্যাথ সলভ করতে পারবা।